আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মুখোশ উন্মোচন পর্ব ৮। তো অর্থাৎ যার ব্যাপারে আমরা মুখোশ উন্মোচন করছি তথাকথিত এই ডক্টর অন্ধকার জগতের বীর এবং মুখোশধারী পীরের যতগুলো তথ্য আমাদের কাছে রয়েছে তা যদি বিস্তারিত আমরা বলতে যাই অনেকগুলো পর্বে বলতে হবে। তো আজকে যে বিষয়টি আমাদের আলোচনার সামনে আছে তা হলো তার 24তম বিসিএস এর বিষয়। তো 24তম বিসিএস এর কথা সে সব জায়গায় বলে এবং লেখে, কিন্তু আমি সবগুলো লিংক আপনাদেরকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দিব। আমার কাছে 24তম বিসিএস এর 4টি প্রজ্ঞাপন আছে, একে একে 4টি প্রজ্ঞাপন, যার কোনোটিতে এই আমাদের তথাকথিত স্বঘোষিত ডক্টর এই মুখোশধারী পীরের যে মোটামুটি ইমাম মাহাদির সন্তান, মানে তার মহিলা মুরিদদের সাপ্লাই দেওয়ার জন্য একটা মিশন জারি করছে। তো ইমাম মাহাদির এই অবৈধ সৈনিক দেওয়ার মিশন জারি করা এই প্রতারকের নাম কোথাও নাই। এই 4টি প্রজ্ঞাপনের কোথাও তার নাম পাবেন না। তার যে ডক্টরেটের কথা বলে সেটাও চ্যালেঞ্জ করেছিলেন জামিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মৌলানা আব্দুল হক আজাদ সাহেব। তো সে যখন এই মসজিদ ভাই পাগলা মাজার মসজিদে ছিল তখন, তো ভাই পাগলা মাজার মসজিদে থাকা অবস্থায় সেই চ্যালেঞ্জ যখন আব্দুল হক আজাদ সাহেব হুজুর করেছেন, তো তখন কিন্তু ফাউন্ডেশনের ডিডির পদে দায়িত্বে ছিলেন জনাব আজমল হক সাহেব। তো সেই আজমল হক সাহেব থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তিনি এখন পার্শ্বেই আমাদের ফুলদিঘিতে, মাদ্রাসার আশপাশের যে গ্রাম ফুলদিঘি আছে, ফুলদিঘিতে তিনি স্থায়ীভাবে বসবাস করেন, সেখানে তিনি বাড়ি করেছেন। তাবলিগের সাথেও জড়িত আছেন। মার্কাজে বগুড়া সূত্রপুর মার্কাজে গেলেও তার খোঁজখবর আপনি পাবেন। তো তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে তার ডক্টরেট ডিগ্রিটাও ভুয়া। কারণ ওই সময় ডিসি সাহেব আব্দুল হক আজাদ সাহেব হুজুর চ্যালেঞ্জ করার পরে ডিসি সাহেব এই ডিগ্রি চাওয়ার এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য জনাব আজমল হক সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন। তো উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে এর কোনো ডক্টরেট ডিগ্রি নাই এবং এটা ভুয়া। তো 24তম বিসিএস এর বিষয়ও ভুয়া। আর খেলাফতের যেই 3টা খেলাফতের কথা বলে সে বায়াত করে, 3টাই ভুয়া। এর আগে আমরা প্রমাণ করেছি। মানে আপাদমস্তক একটা ভুয়া দরবার। তো তার শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো বলে সে নিয়েও মিথ্যাচার করে। এতটাই মিথ্যাচারে সে অভ্যস্ত। আমার তো সন্দেহ যে ইমাম বলে নিজেকে পরিচিত করতে চায়। ইমাম খোমেনিকে আপনারা চিনছেন, ইরানের ইমাম খোমেনি, তার কথাই বলছি। তো তারা যেরকম শিয়ারা যেরকম তাকিয়ায় বিশ্বাসী, তাকিয়া মানে মিথ্যা কথা বলা, সত্যকে গোপন করা, হককে গোপন করা, সত্যকে গোপন করে মিথ্যা কথা বলা, এই মিথ্যাচারকে তারা তাদের একটা পরিভাষা তাকিয়া দ্বারা তারা এটাকে আখ্যায়িত করে। তো তারা বলে যে এটা আসলে জরুরি। তো সেই মিথ্যাচারকে সে সম্ভবত শিয়াদের, যেহেতু ইমামের কথাই সে প্রচার করতে চায়, তো তাদের এই আকীদার কারণে সম্ভবত মিথ্যাচারকে সে একটা ফজিলতের কাজ মনে করে কিনা, এটা আমাদের ধারণা। না হলে অহরহ সব ব্যাপারে মিথ্যাচার করে এবং মুরিদদেরকেও এভাবেই প্রস্তুত করেছে। সে মিথ্যার কথা বললেও মুরিদরা মারহাবা মুর্শিদ কিবলা, এই তো অবস্থা তাদের। এবং আপনারা দেখবেন যে তার যে রাজারবাগ দরবার শরীফ আছে, তার মূল সেই রাজারবাগ দরবার শরীফ থেকে রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের সাথে নামের সাথে আলাইহিস সালাম বলা হয়। তো আমরা এর আগে দেখেন সে কতটা মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে গেছে। তার নিজের একটা ছবি আমরা পোস্ট করেছিলাম, যেটা তার মুরিদদের মাধ্যমে আমরা পেয়েছি। তো সেই ছবিটার ব্যাপারেও সে বলছে এটা তার ছবি না, এটা তার ছবি না, সেটা কোন দাদুর ছবি নাকি আমরা লাগিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে
তার যে মূল দরবার শরীফ অর্থাৎ রাজারবাগ দরবার শরীফ থেকেই একথা স্বীকার করা হয়েছে যে এই ছবিটি প্রচার হচ্ছে এবং ইন্টারনেট দেখা যাচ্ছে এই ছবিটি আশরাফ সাহেবের নিজের। আপনারা যদি একটু মৌলানা মোহাম্মদ মোবারক সাহেব, যিনি আপনার রাজারবাগ দরবার শরীফের ভাষ্যকার হিসেবে ইউটিউবে বক্তব্য দিয়েছেন আশরাফ সাহেবের ব্যাপারে, তো তার বক্তব্য যদি একটু শুনতেন। শরীফে আসে না, আশরাফ সিদ্দিকীর বিরোধিতা করতে গিয়ে কি আর কিছু নাই? এই ছবি দেখাবেন মানুষ, ওরা ভালো জানে যে হক জানে নাই, হক বোঝে নাই, তার বিষয়টা ভিন্ন। কিন্তু সে হক জেনে হক বুঝে যে হকের বিরোধিতা করে, তার অবস্থা কিন্তু ভালো হবে না। আর পীর ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা মানুষকে খুশায়েন না, একমতে বুঝায়েন, একমতে বুঝায়েন। আমি দেখেছি আশরাফ সিদ্দিকী সাহেবের একটা ছবি পাবলিশ হয়ে গেছে, এটা পীর ভাইরা প্রচার করেন, এটা কোন ধরনের কথা? আপনারা এটা প্রচার করেন কেন? আশরাফ সিদ্দিকীর বিরোধিতা করতে গিয়ে কি আর কিছু নাই? এই ছবি দেখাবেন মানুষকে, হ্যাঁ? সে তো ছবি থেকে বেঁচে থাকার থেকে চেষ্টা করতেছে, এটা তো ওয়াহাবি খারিজিরা করছে, এটা আপনারা প্রচার করেন কেন? এটা কোন ধরনের কাজ? এগুলা করে আপনার রাজারবাগ দরবার শরীফকে বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেন, নওয়াজুবিল্লাহ। রাজারবাগের মসজিদগুলোর আদর্শ কি এগুলা? রাজারবাগের মসজিদগুলো আজ পর্যন্ত কি আশরাফ সিদ্দিকীকে নিয়ে কোনো মাথা ঘামাইছে কোনো কিছু বলতে? উনি উম্মার জন্য কাজ করেন, উনি বৃহৎ স্বার্থে উনি কাজ করে যাচ্ছেন প্রত্যেক দিন। রাজারবাগীদেরকে সেই ত্যাগ গায়েবের অধিকারী মানেন। আপনি কয়টা ফুরফুরা সিলসিলা এমন দরবার দেখাইতে পারবেন? আপনি সুবহানাল্লাহ, প্রত্যেকে নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করুক, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রতিনিয়ত বলে যাচ্ছেন। আমি আশরাফ সিদ্দিকী সাহেবের ব্যাপারে বেশি কিছু বলবো না। আপনি দেখেন ফুরফুরার, আপনি দাবি করেন ফুরফুরার কথা বলেন, শাহ আলম জিহাদি ফুরফুরার পরিচিত একজন আলেম, সেও কিন্তু আপনার পক্ষে বলে না। কারণ কি? আপনি যে আমল করেন, আপনার যে সিরত সুরত, তার মধ্যে এগুলা নাই, তার মধ্যে এগুলা নাই। এজন্য তারা জানে যে আশরাফ সিদ্দিকী সাহেব আগায় যাবে, আশরাফ সিদ্দিকী সাহেব সুন্নতের আমলে আখলাকে সিরত সুরতে আমাদের থেকে উপরে, আমরা ওনার পক্ষে কথা বললে ওনার ইয়েটা আরো বেড়ে যাবে। এজন্য যদিও তারা ফুরফুরা, কিন্তু তারা বলে না। ফুরফুরা আদর্শ তাদের মধ্যে নাই, ফুরফুরা আদর্শ তাদের মধ্যে নাই। এই আদর্শ নবী, সে আদর্শ সিলসিলার ঊর্ধ্বতন পীর মাশায়েখদের সে আদর্শ রাজারবাগের মুর্শিদুল আলাইহিস সালামের মাঝে। আর ওনার কাছে আসা দেওয়ার কারণে আপনি শিখেছেন, আমরা শিখেছি। সত্যিকারের যারা ফুরফুরার মসলকের, তারাই সুন্নতি আমল শিক্ষা পেয়েছেন, সুন্নতি আমল তারা লাভ করেছেন। শুধু তাই নয়, আপনি ফুরফুরা সিলসিলার অনেকগুলা দরবার, যাদেরকে গোলাপি ওয়াহাবি বলা হয়, গোলাপি ওয়াহাবি, নবীকে নূর মানে না, নবীকে হাজের নাজের মানে না, নবীকে এলমে গায়েবের অধিকারী মানে না। আপনি কয়টা ফুরফুরা সিলসিলা এমন দরবার দেখাইতে পারবেন? আপনি যেভাবে দাত্তহীন কণ্ঠে নূরের পক্ষে ওয়াজ করেন, হাজের নাজেরের পক্ষে ওয়াজ করেন, এই স্পৃহা আপনাকে কে দিল? এই স্পৃহা কোথায় থেকে আসলো? রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইহিস সালাম, উনার উসিলায় আমরা ফুরফুরা সিলসিলার যারা দাবি করি, এই সুন্নিয়তের স্পৃহা আমরা পেয়েছি। আজকে রাজারবাগ মুর্শিদুল আলাইহিস সালাম না থাকলে এই ফুরফুরা সিলসিলাকে যেভাবে ওয়াহাবিবাদের ট্যাগ লাগানো হয়েছিল, আজকে রাজারবাগীদেরকে সেই ট্যাগ লাগাইতে পারে না। মসলকে আলা হযরতের অনেকেই বলে যে মসলকে আলা হযরতের পরে, মসলকে আলা হযরতের যে আকীদা, মানে নবীর ব্যাপারে যে নূর হাজের নাজের, বলে যে আলা হযরতের মতো কঠিন আকীদা হইলো এই রাজারবাগের। মানে ফুরফুরার অনেকের আকীদার সাথে রাজারবাগের আকীদা মিলে না। আমল বিষয়গুলো আমি বলছি না, মানে ইমানি সত্য ভূমিকার ব্যাপারে বলছি, আকীদার ব্যাপারে। দেখেন সারসিনার পীর সাহেবকে বলেন হাজের নাজের ওয়াজ করতে, বলে না, হাজের নাজের ওয়াজ তারা করবে না। শাহ আলম জিহাদি কখন এইটা কখন ওইটা, নড়াচড়া, তাদের কোন ঠিক ঠিকানা নাই। কিন্তু আমাদের যে একটা আকীদার যে একটা মানদণ্ড রাজারবাগের মুর্শিদুল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সেটা আপনার মাঝে আমি দেখতে পাই। অতএব অকৃতজ্ঞ না হয়ে মূলের সাথে নিসবত ঠিক রাখেন। আর যারা রাজারবাগের নাম বলতে ভয় পায়, আমি বলবো তারা কাপুরুষ, তারা কাপুরুষ, কিছু আবেগী, তাদের কারণে মূলত আমাদের সিলসিলার ক্ষতি হচ্ছে। আপনারা শুনলেন যে রাজারবাগ দরবার শরীফের ভাষ্যকার মৌলানা মোহাম্মদ মোবারক সাহেব বললেন যে আশরাফ সিদ্দিকী আসলে তাদেরই প্রোডাক্ট, এবং আশরাফ সিদ্দিকীর সাহেবের কিসের সিদ্দিকী, যাই হোক সিদ্দিকীর বিষয়টাও তো একটা মিথ্যাচার, ধোকা। তো এই আশরাফ সাহেবের তথাকথিত ডক্টর সাহেবের, এই মুখোশধারী পীর সাহেবের
মূল যেখান থেকে, যে দরবার থেকে, তারাও বলছেন যে এই ছবিটা তার, কিন্তু সে ছবির ব্যাপারেও সে মিথ্যাচার করছে, যে ছবি তার না, এটা কোন দাদুর ছবি বলে লাগিয়ে দিয়েছেন। তার আরো কিছু ছবি আছে, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা পাবেন। ছবি আছে, ভিডিও আছে, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা পাবেন। তো আমাদের আজকের পর্বে যেটা বলার ছিল সেটা হচ্ছে এই তথাগত ডক্টর সাহেবের যে ডক্টরেটের বিষয় আছে, যখনই আপনি ডক্টরেটের ব্যাপারে চ্যালেঞ্জ করবেন তখন আবল তাবল বলবে যে আপনার ডক্টরেটের দেখার অধিকার নাই, আপনি ডক্টর হতে হবে, অমুক তমুক এই সেই। তো তার মুরিদরাও তো জানে না যে সে আসলে, কিন্তু লিখতেছে যেহেতু পিসাব লিখতে বলে, সে নিজে মুখে, কত বড় বেহায়া হলে নিজে মুখে নিজেকে ডক্টর এম এম অমুক তমুক কি কি সব বলে, আবার সে এখন বর্তমানে তো ইমামও বলে, সবকিছু নিজের মুখেই বলে, নিজের প্রশংসা নিজে করে, নিজের আলকাব নিজে বানায়, সেগুলো মুরিদদেরকে দিয়ে প্রচার করে। কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, কতটা নিচু মানসিকতার হলে, হীন মানসিকতার হলে এই ধরনের করতে পারে। 24তম বিসিএস, বড় আশ্চর্যের ব্যাপার। 24তম বিসিএস এর যে বিষয়টা সে বলে সেটা ভুয়া। আমরা 4টা প্রজ্ঞাপন ইনশাআল্লাহ আপনাদেরকে, 4টা প্রজ্ঞাপনের কপি ইনশাআল্লাহ আমরা দেব আমাদেরকে ইয়াতে কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন। 4টা প্রজ্ঞাপনের কোথাও তার কোনো নাম নেই। কত বড় প্রতারক আর মিথ্যাবাদী সে আপনারা দেখলেন। কিন্তু এই প্রতারকের আবার গলার আওয়াজ সুন্দর, চাপাবাজি আছে, চাপা মারতে পারে খুব। এই চাপা আর গলার আওয়াজ যদি না থাকতো, সুর যদি না থাকতো, তাহলে তো আমার মনে হয় যে কুকুরও ওর আশপাশে যাতায়াত। কিন্তু এই চাপার কারণে আর সুরের কারণে তার যেই ভক্তরা আছে, তো তারা তো আসলে অন্ধ, এরা অনেকটা সুরের পাগল। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা তার ভক্তদেরকে, যারা অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নিয়ে, মহাব্বত আকিদত নিয়ে, একটা আলেম ওলামাদের পীর মাশায়েখদের প্রতি একটা আজমত দিলে নিয়ে তার কাছে আসে, তারা যেন হকের পথে ফিরে আসে। এই ধরনের প্রতারকদের ছলনা প্রতারণার থেকে হেফাজত হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সেই সাথে এই প্রতারকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যদি তার তাকদীরে হেদায়েত লিখে রাখেন তো তাকেও হেদায়েত করুন। আল্লাহ তাআলা এই ধরনের প্রতারকদের থেকে হেফাজত করেন। আরো কিছু কথা আছে, আরো বিস্তারিত অনেক কথাই আছে, এগুলো ইনশাআল্লাহ জানতে পারবেন আগামী পর্বগুলোতে। আমাদের সাথেই থাকুন। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।